বন্ধু মহলের মধ্যে ভাবতাম যে কার সবার পরে বিয়ে হবে, আর আজকে অনেক ভাবনা চিন্তার পর খুঁজে পেলাম সে মানুষটা আমি নিজেই। একে একে সব ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, আর আজকে আরো একটা ফ্রেন্ডের বিয়ে হলো। এই বিয়ের হলুদ থেকে রিসেপশন পর্যন্ত সবকিছু থাকছে আজকের ভিডিওতে। সো হাই দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আমাদের এলাকার কোনো বিয়ে মানে এলাকার সব ভাই ব্রাদার্স মিলে অনেক এনজয় করা। এলাকায় কারো বিয়ে হলে এটা একটা অকেশনে পরিণত হয়ে যায়, যেখানে সবার সাথে সচরাচর দেখা হয়। তো যাই হোক, এটাই হচ্ছে বর আমার ফ্রেন্ড সাদিক। আজকে ওর গায়ে হলুদ সন্ধ্যার জন্য সাদিক আজকে প্রস্তুত হচ্ছে। আর এইদিকে হলুদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। আমরা হলুদ মঞ্চের পাশে বসে ডান্স করছিলাম। আর সাধারণত গ্রামের বিয়েতে যে ধরনের আমরা মজা করে থাকি তা শহরের কমিউনিটি সেন্টারে কিন্তু করা একদমই অসম্ভব। আর অনেকক্ষণ পর সাদিকের কাছে বসার জন্য সিরিয়াল পাইলাম, অনেক লম্বা সিরিয়াল ছিল। আমরা প্রথমে হলুদ পরিয়ে দিলাম, এরপর সাদিককে যেমনটা খাওয়াইলাম তার চেয়ে বেশি খাইছে আমরা নিজেরাই। দেন আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একটা ফটো উঠালাম। আর এইদিকে সবাই যে যার মতো কন্টিনিউয়াসলি ডান্স করেই যাচ্ছিল। আর ফ্রেন্ডের বিয়েতে কি ফ্রেন্ডকে ডান্স না করালে হয়, তাই সাদিকেও আমরা নিয়ে চলে আসলাম। এখন আমরা সাদিকের সাথে সবাই মিলে ডান্স করবো। এন্ড হলুদের প্রোগ্রাম শেষ করে এখন আমরা রাতের খাবার খাবো। আর আমাদের এলাকায় হলুদ সন্ধ্যায় রাতের খাবারের মেনুতে আলু ঘাটি কিংবা ডাল ঘাটি আর সাথে সাদা ভাত। আপনাদের অনেকের কাছেই কিন্তু এই খাবারটা খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু আমাদের এলাকার একটা ট্রেডিশনাল ফুড হচ্ছে আলু ঘাটি বা ডাল ঘাটি। আর আজকে বেসিক্যালি বিয়ের দিন, কিন্তু আমি আমার পারিবারিক সমস্যার কারণে বিয়েতে থাকতে পারি নাই। একদম রাতে এসে আবার সবার সাথে জয়েন করছি। এদিকে আমাদের বন্ধু আমাদের ভাবিকে নিয়ে চলে আর বিয়ে যেমন তেমন খেয়েছি, তার চেয়ে বেশি ডান্স করেছি আর তার চেয়ে বেশি ফুটেজ নিয়েছি। বিয়ের ভিডিওর মধ্যে 90%ই ডান্সের ভিডিও, আপনাদের আর কি দেখাবো বলেন। তো যাই হোক, বন্ধুর বিয়ে মানে একটা উইকেটের পতন। আর এইখানে আমরা একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম যে আমাদের বন্ধু সাদিকের উইকেটটা চলে গেল। আর আজকে বিয়ের দিনে বর আর বউকে একসাথে পেয়েছি, আর বর আর বউকে যদি ডান্স না করায় তাহলে কিন্তু বিয়ের একটা অসম্পূর্ণতা থেকেই যায়। তো যাই হোক, ডান্স শেষ করে আমরা তাদের নিয়ে বাসর ঘরে আসলাম। অনেক দিনের সাধনা, তাদের দুজনের তারা এক হয়েছে, তাদের তো ছেড়ে দিতেই হবে আজকে। কিন্তু আমাদের তো কিছু দাবি দেওয়ার আছে। অ্যাকচুয়ালি দাবি দেওয়া বলতে আমরা কিন্তু ফ্রেন্ড সার্কেল মিলে এক প্রকার চাঁদাবাজি করছি। আর এইদিকে সাদিক কিন্তু আমাদের ভাবিকে বলে দিয়েছে যে মানি ব্যাগ বা ওয়ালেট থেকে যে কোনো একটা নোট বের করতে, আর ভাবি বের করছে মাত্র 200 টাকার নোট। বিয়ে হতে না হতে আমাদের ভাবি একদম সংসারী হয়ে উঠেছে। এন্ড আজকে বেসিক্যালি রিসেপশনের দিন সকালে একটা কিউট একটা বিড়াল দেখতে পাই আমি, যেটা দেখে আমার কোলে নিতে ইচ্ছা হলো। ইউজুয়ালি আমি কিন্তু বিড়াল খুব একটা পছন্দ করি না, তবে ডে বাই ডে আমি কিন্তু বিড়াল লাভার্স হয়ে যাচ্ছি। তো যাই হোক, যে কোনো বিয়েতে আমাদের যেমন ডান্স করা মজা করা একটা কনসার্নের বিষয়, ঠিক তেমনি আমাদের বন্ধু নাফিও বিয়েতে এসে খাবার দাবার মেনু কি খেতে দিচ্ছে সবকিছু নিয়ে তার একটা কনসার্নের বিষয় থাকে। এন্ড খাবার দাবার শেষ করে আমরা পাশে বসে গল্প করছিলাম যে পরবর্তীতে কার সিরিয়াল হতে পারে, পরবর্তীতে আমরা কার বিয়ে খাবো। আপনারা যদি অনুমান করতে পারেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে পরবর্তীতে আমরা কার বিয়ে খাচ্ছি। তো যাই হোক, পরবর্তীতে আমরা বর এবং বউকে নিয়ে আউটডোর ফটোশুটে বের হয়েছিলাম আমাদের এলাকায়। যদিও বা খুব একটা দর্শনীয় স্থান নেই, তারপরও দুইটা জায়গা বেশ ভালোই লাগে, আপনি চাইলে এসে ঘুরে যেতে পারেন। একটা হচ্ছে বীরকুশার হাজারদুয়ারি জমিদার বাড়ি এবং অপরটি হচ্ছে নাটোর-নওগাঁ হাইওয়ে, যার পাশে দিয়ে কিন্তু রেল লাইন গেছে আর সাথে কিন্তু খেজুর গাছ রয়েছে। সব মিলিয়ে দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে বিকেলের মুহূর্ত। দেন আমরা তাদের শুট নিচ্ছিলাম যে কিভাবে তাদের পূর্ণতার গল্পটা শুরু হলো, কিভাবে কে কার বাসায় অ্যাপ্রোচ নিয়েছিল, তাদের এই পূর্ণতার ওভারঅল গল্পটা আমরা শুনছিলাম। আর তাদের দুজনকে একসাথে দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এভাবে আপনি আপনার কোন বন্ধুকে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।